ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি সোনমার্গ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার জন্য। পাহাড়ি রাস্তা বেয়ে আমরা চলেছি সোনমার্গের দিকে। শ্রীনগর থেকে সোনমার্গ যাচ্ছি। আমরা সোনমার্গে স্টে করিনি, তাই একদিনেরই আমাদের যাতায়াতের পথ। তো সুন্দরভাবে আমাদের গিয়ে অনেকটা টাইম সোনমার্গে কাটাতে হবে আর ফিরেও আসতে হবে। তাই সোনমার্গের দিকে যতটাই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি যে বরফের দৃশ্যটা আমাদের কাছে বেশি আসছে। বরফের কাছাকাছি এসে যাচ্ছি, খুবই আনন্দ লাগছে, এক্সাইটেড। আর শীতকালে নদীগুলোতে জল কম থাকে, বাট দেখতে খুব সুন্দর লাগে। নীল নদী পুরো পাহাড়ের গা বেয়ে চলে গেছে। আর এই যে বরফ দেখতে পাচ্ছ, স্পটগুলোও কিন্তু খুব সুন্দর। এখানেও অনেকে নেমে ফটোশ্যুট করে থাকেন। আমাদের কাছে অত টাইম ছিল না, তাই আমরা রাস্তায় নামিনি। আমরা একদম ফ্রেশ পুরো বরফের পাহাড়ের মধ্যে গিয়ে টাইম কাটাতে চেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত পর্যটক আর কি সব নেমে ফটোশ্যুট করছে। তো যাই হোক, রাস্তাটাও তোমাদের দেখানো দরকার ছিল, তাই রাস্তাটাও দেখাচ্ছি। এবারে আমরা পৌঁছে যাব পুরো সোনমার্গের পুরো কাছাকাছি। যত কাছাকাছি যাব তত আমরা বরফ দেখতে পাবো। আর সোনমার্গে তোমরা জানো, কাশ্মীর মানেই ওখানে স্ক্যাম হবেই, না হলে হবে না। তো কিভাবে তোমাদের পকেট খালি করা যায় সেটাই হচ্ছে গিয়ে ওনাদের কাজ, আর আমাদের কিভাবে বাঁচিয়ে চলা যায় সেটা আমাদের কাজ। যত কাছাকাছি যাব তত বরফ পাবো, কিন্তু এখানকার বরফগুলো একটু ময়লা ময়লা থাকে, যেহেতু রাস্তার কাছে একদম, তাই গাড়ি চলছে চলছে তো একটু ময়লা ময়লা থাকে, কিন্তু বেশ ভালোই লাগে। পুরো বরফের চাঁইয়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই সেই ট্যাগ দেওয়া ওয়েলকাম টু সোনমার্গ ব্রিজ, যেটাকে নিয়ে প্রচুর রিলস হয়, তোমরা দেখতেই পাও আর কি। ইউটিউব ফেসবুক খুললেই সেই ব্রিজ পেরোচ্ছি, একটা মনের মধ্যে খুব আনন্দ। আর দেখো যতদূর চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ, পুরো হোয়াইট বরফ। আর একটা কথা, সোনমার্গ গেলে তোমরা কখনো ভুলবে না, সানগ্লাস আনতেই হবে। খালি চোখে তোমরা এই পুরো সাদা বরফের দিকে তাকানো যায় না। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনমার্গে নেমে গেছি। এখানে দেখতেই পাচ্ছ, একটু মনেই হচ্ছে যে একটু নোংরা নোংরা লাগছে, তো কিছু করার নেই। আশেপাশে এত হাঁটাচলা করা হয় তো এরকমই বরফটা লাগবে। তবে চারদিকে যেদিকেই দেখছি বরফ আর বরফ। এখানে এসে তোমরা গামবুট, জ্যাকেট, স্নো জ্যাকেট, তারপরে গ্লাভস সমস্ত কিছু রেন্টে পাবে। আর এই দেখছো হোটেল, আমরা এখানে হোটেলে স্টে করিনি, আগেই বললাম। আর এই যে দেখতে পাচ্ছ ওনারা বসে আছেন সমস্ত জিনিসপত্র নিয়ে। তোমরা এখান থেকে সমস্ত রেন্টে পেয়ে যাবে, 100 টাকা করে সমস্ত কিছু রেন্ট। বাচ্চাদের পায়ের হচ্ছে তোমাদের স্নো বুট 100 টাকা, জ্যাকেট 100 টাকা, বড়দের সব 100 টাকা করে। আর বরফগুলো খুবই লুজ বরফ আর কি, পায়ে ঢুকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু সাবধানে চলাফেরা করো। আর পৌঁছে গেলেই শুরু হয়ে যাবে তোমরা বরফে উঠবে আর পাশ থেকে পুরো ঘিরে ধরবে স্নো বাইক আর স্লেজ গাড়ি। তো তোমরা কিভাবে টুপি পরাতে পারে, এখানে খুব স্ক্যাম হয়, তবে একটু আমার অ্যালার্ট করা দরকার আছে, কেন স্নো বাইকে আমাদের একটু খুব বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো আমাদের সাথে, সেই জন্য অ্যালার্ট করে দিচ্ছি। এটা খুব স্পিডে যায় এবং পার স্নো বাইক 800 করে আমরা দিয়েছিলাম, কিন্তু আমরা একটু সত্যিই ঠকেছি। তো তোমরা 600 টাকা দেবে, 600 টাকাই রেট, ঠিক আছে? 600 700 আমরা 800 টাকা করেছিলাম। আর এমনকি ওরা বাচ্চাদের আর বাবা মা সবাইকে আলাদা নেয়। স্পেশালি যারা বাচ্চা নিয়ে এসেছে তারা ভুল করেও বাচ্চাকে একা ছেড়ো না। আমাদের কি হয়েছিল, ওদের তো একটা নির্দিষ্ট স্পটে নামানোর জন্য কথা হয়, ওনারা সবাইকে নিয়ে গিয়ে একটা স্পটে নামিয়েছেন, কিন্তু একটাই বাচ্চা, আমাদের সাথে 5খানা বাচ্চা ছিল, একটাই বাচ্চাকে অন্য স্পটে নামিয়ে দিয়েছে। এবার এত চারদিকে বড় বাপ, দেখতেই পাচ্ছ দূরে সবাইকে পুচকি পুচকি লাগে, একটা বাচ্চা আমরা খুঁজেই পাইনি 1 থেকে 1.5 ঘন্টা। বাবা মায়ের অবস্থা তো খারাপ, আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই অ্যালার্ট করছি, তোমরা যদি বাচ্চা নিয়ে কেউ আসো তাহলে বাচ্চার সাথে বাবা বা মা একটা বাইকে ওঠো। ওনারা বাইকে উঠতে না উঠতেই বাইক ছেড়ে দেয় এবং প্রচণ্ড স্পিড থাকে, সেই কারণে তোমরা কোনোভাবেই অ্যালাউ করো না, ঠিক আছে? তো স্নো বাইকের গল্প তো বলে দিলাম। এবার স্লেজ গাড়িতে তোমরা অনেকটা রাস্তা আসতেই পারো স্লেজে করে। আর স্লেজে করে এখানে তোমরা এনজয় করতে পারো। তো পার যে তোমাদের যে ঢাল পথ আছে, যে পার স্লাইড আর কি হলো, পার স্লাইড 100 টাকা করে, ঠিক আছে? তবে ওনারা 500-র কমে ছাড়তেই চান না, বারবারই বলেন আরেকবার এই করে করে করতে থাকেন। তো তোমরা তোমাদের মতো করে দাম করে করবে। আমরা টোটাল 5বার করেছিলাম, তো 500 টাকা দিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে আমি স্নো বাইক স্লেজ দুটোর কথাই বলে দিলাম। এরপরে আসছি অন্য গল্পে। তো যাই হোক, এই তো এনজয়মেন্ট চলতেই থাকবে। আর এসছি যখন এনজয় তো করবোই, কিন্তু একটু বুঝে শুনে তোমরা দাম কষাকষিটা অবশ্যই করো। এখানে ওরা ছাড়বেই না, তোমাকে ছাড়াতেই হবে। অনেক কথা বললাম, এবারে চলে এসেছি খাবার দিকে। এখানে খাবার ম্যাগি মোমো সবই পেয়ে যাবে, 70-80 টাকা করে সমস্ত প্লেট। মোমো 100 টাকা। তো প্রচণ্ড গরম থাকে, একটু সাবধানে খেও। আর ওনারা যেহেতু এখানে এত কষ্ট করে এত উঁচুতে এসে খাবার বানাচ্ছেন, তো 70-80 টাকা 100 টাকা ঠিকই আছে।
তো এইভাবে রেটটা থাকে। তো তোমরা খাওয়া দাওয়া করে নিলে, এবার খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাব ফটোশ্যুটের দিকে। ফটোশ্যুট মানে ক্যামেরা নিয়ে পুরো রেডি থাকে, এখানে তো প্রচুর শ্যুটিং চলে তোমরা জানো। এটা আমার সেলফ ক্যামেরাতে আমাদের নিজেদের করা আর কি, তোমরা দেখতেই পাচ্ছ ওই দূরে বাউন্ডারি, ওই পাহাড়টার ওপাশে হচ্ছে বজরঙ্গি ভাইজানের ওই শ্যুটিং হয়েছিল এবং ওখানেই হচ্ছে গিয়ে ব্যারিকেডটা আছে পাকিস্তান আর ইন্ডিয়ার। তো লোকেশনটা তো অসাধারণ, বলার বাইরে কতটা মানে সুন্দর। তবে তোমরা যে ফটোশ্যুট করবে না, ওনারা সত্যিই ছাড়বেন না, পেছনে পড়ে যাবেন এবং মনে হবে আমরা একবারই এসেছি ফটোশ্যুট করি। এই দেখো ওনাদের সেই ফটোশ্যুট, ঠিক আছে। তো মানে খুব বোকা বোকা পোজ আর কি, আর খুব হাস্যস্কর, কিন্তু কিছু করার নেই, তখন এইগুলোই পোজ থাকে, তখন মনে হয় হ্যাঁ এগুলোই ঠিক আছে। তো আমরা সমস্ত রকমের পোজ দিয়ে করে আমরা একটু শ্যুট করেছিলাম। তো ওনারা কাপল শ্যুটের জন্য বলেছিলেন পার শ্যুট মানে 200 টাকা 300 টাকা এইভাবে বিভিন্ন রেট, সেটা এতটাও আমার মনে নেই, বাট আমরা দাম করেছিলাম যে আমরা একটা শ্যুটের জন্য 100 টাকা করে দেবো, যেহেতু আমাদের 4টে ফ্যামিলি ছিল, টোটাল 4খানা শ্যুট হবে, তো 400 টাকা এইভাবেই রেট করেছিলাম। এবং তোমরাও এইভাবে মানে পুরো মানে জোর করে যে আমরা এর বেশি দেবো না বললে ওনারা কিন্তু শুনবেন। আর যদি একটা আধটা করতেই পারো, কিন্তু নিজেদের মতো করেও শ্যুট করো, তাতে অনেক লাভ আছে, ঠিক আছে। আর সেই ট্যাগ দেওয়া ব্রিজ সমস্ত কিছু তোমাদের ডিটেলস আমি ইনফরমেশন দিয়ে দিলাম, কি করবে না করবে। তো ভালোভাবে তোমরা সোনমার্গ ঘুরে যাও, স্ক্যামে একটু কম পড়ো। ফার্স্ট টাইম এলেও মনে হবে যে অনেক কিছু করে ফেলি, কিন্তু একটু বুঝে শুনে, মানে বেকার বেকার খরচা করার কোনো লাভ নেই। তো তোমরা সবাই সেফলি কাশ্মীর গিয়ে ঘুরে আসো, এনজয় করো, সানগ্লাস নিতে ভুলো না, আর ওখানে সমস্ত কিছু তোমরা রেন্টে পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আমি চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নেচারকে এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।